মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছিলেন যে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় দল ও জোটগুলো দীর্ঘ সময় আলোচনা করার কারণে নির্বাচন কমিশনের অনেকটা বিষয় হালকা হয়ে গিয়েছে। আমরাও আসলে সেটা আশা রাখতে চেয়েছিলাম, কিন্তু বাস্তবতা হলো ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় এইখানে আজকে যে আলোচনাগুলো নির্বাচন কমিশনের প্রস্তাবনা রয়েছে সেখানে অনেক কিছু আমাদের আলোচনা হয় নাই। যেমন একটা বিষয় আমি বলি, যে বিষয়ে আমরা সহ অনেকগুলো দল এবং জোট আপত্তি জানিয়েছিল, সেটা হলো জোটের প্রতীকে নির্বাচন করার বিষয়। আসলে এই বিষয়ে ঐক্যমত্য কমিশনে আমাদের কোনো আলোচনা হয়নি। হঠাৎ করে আমরা নির্বাচনের তফসিল ঘোষণা 1.5 মাস বা কিছুদিন আগে দেখলাম যে জোট করলেও নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। এখানে অনেকে যুক্তি দিচ্ছে নিজের প্রতীককে নির্বাচন করতে অনেকে চায় না, করতে চায় না, এরকম নানাভাবে যুক্তি দিচ্ছে যে কেন নিজের প্রতীকে নির্বাচন করলে সমস্যা কি। আসলে কোনো সমস্যা নাই, আইন করে এই অধিকার কেউ রুখতে পারে না। আইনটা ছিল যে জোটের আপনি জোট কেন করেন, জোট করেন কারণ একটা শক্তিশালী মার্কাকে আপনি শক্তিশালী করেন, ভোটারদের কাছে ক্লিয়ার একটা মেসেজ দেন যে আমি এই মার্কায় জোট করছি এবং আমার এই জোটটা যাতে শক্তিশালী হয় সেজন্য সবাই জোটের যে কোনো একটা মার্কায় নির্বাচন করে থাকে। ব্যাপারটা এরকম যে বিয়ে করলেও আসলে শ্বশুর মশাইকে আব্বা ডাকা যাবে না, এটা আইন করে বন্ধ করা। যে কাউকে শ্বশুর মশাইকে যদি আব্বা ডাকে বা শাশুড়িকে মা ডাকে তাহলে নিজের বাবা মাকে অস্বীকার করা হয়, এরকম ব্যাপারটা একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছে। ব্যাপারটা আসলে এরকম না। হ্যাঁ, আপনি গোলাপ ফুলকে ধুতরা ফুল বললেই গোলাপের সুবাস নষ্ট হয়ে যায় না। সুতরাং এই যে তফসিল ঘোষণা কিছুদিন আগে সরকারের কার্য সংশোধন করলো, জোট করলো নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে, এটা নিয়ে যে কত রাজনৈতিক জটিলতা, নির্বাচনী কৌশল প্রণয়ন থেকে শুরু করে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যে জটিলতার সম্মুখীন হয়েছে, এটা আসলে নির্বাচন কমিশন কতটুকু আমলে নিয়েছে এটা আমার একটা প্রশ্ন রেখে আমি আমার বাকি বক্তব্যগুলো শুরু করছি। প্রথমত, নির্বাচন কমিশনের সাথে এর আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে সংলাপে অনেকগুলো আমরা বিভিন্ন প্রস্তাব দিয়েছিলাম, নির্বাচন কমিশনে পাঠিয়েছিলাম, কেউ আমাদের কোনো কথা শুনে নাই। আশা করব নতুন বাংলাদেশের নতুন নির্বাচন কমিশন, যেটা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ দীর্ঘদিন পর একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে, সে ব্যাপারে আপনাদেরকে আমরা যেমন সহযোগিতা করতে চাই, আপনাদেরও আমরা দৃঢ় ভূমিকা দেখতে চাই। এর জন্য একটা অনুরোধ থাকবে, মাননীয় প্রধান নির্বাচন কমিশনের জন্য সুপার চিফ অ্যাডভাইজারের ভূমিকা অবতীর্ণ হন তফসিল ঘোষণার পর। এটা আসলে একটা প্রতীকী শব্দ আর কি। এই ক্ষমতা সবকিছু তার থাকবে, তিনি নিয়ন্ত্রণ করবেন এবং তার জুরিডিকশনে, তার প্রজ্ঞায়, তার ক্ষমতায় একটা গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন হবে। আমি প্রথমে আচরণবিধির কিছু বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বাকি বিষয়গুলো আমাদের বলবো। আচরণবিধির প্রথমে রয়েছে আপনি 6 খ, যেটা নির্বাচনী প্রচারণা শুরুর পূর্বে রাজনৈতিক দল ও প্রার্থী আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্বাচনী পরিকল্পনা প্রদান করবেন এবং সেটা সমন্বয় হবে। আমাদের নির্বাচনী পরিকল্পনা বলতে আসলে কি বোঝায়, মানে আমি আমার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, কিভাবে আমি ক্যাম্পেইন করবো, কোথায় কতগুলো জনসভা, এটা বোঝায় নাকি আমি আমার জনসভার তারিখ সময় শুধু এটা জানাবো সেটা বোঝায়? কারণ আমি আমার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি আগে থেকে জমা দিতে তো বাধ্য না, আমার প্রতিপক্ষ এটা জেনে যাবে আমি কিভাবে ক্যাম্পেইন করবো, কি মেসেজিং দিব। এই পরিকল্পনার মানে কি, এটা ব্যাখ্যা দিতে হবে। যদি শুধু এটা হয়ে থাকে যে জনসভা বা পথসভার তারিখ আপনি জানাতে হবে, সেটা ভিন্ন জিনিস, সেটা আমরা নিরাপত্তার সাথে জানাতে পারি। কিন্তু রাজনৈতিক দল বা প্রার্থী কর্তৃক যথাযথ কর্তৃপক্ষের নিকট নির্বাচনী প্রচারণার পরিকল্পনা প্রদান করতে হবে, এইটা আসলে ভেগ কথা। এই কথার আসলে কোনো মানে নাই, এটা প্রত্যাহার করতে হবে, সহজ কথা প্রত্যাহার করতে হবে, এখানে কোনো যদি কিন্তু নাই। 2 নম্বর, 7 নম্বরে আসছেন। 7 নম্বরে শিশির মণি ভাইও বলেছিলেন পোস্টার ব্যবহারের কথা, মুদ্রণজনিত ত্রুটিতে আমি যাচ্ছি না, ওটা বিষয় না। মূল পয়েন্টটা যেটা 7 খ, অপচনশীল দ্রব্য। আমরা বুঝতে পারি অপচনশীল দ্রব্য এই শব্দটা পাই যে পরিবেশের জন্য ক্ষতিকর, কাদের কাছ থেকে এসেছে, সরকারের অনেকে অংশ রয়েছেন যারা দীর্ঘদিন পরিবেশের সাথে আন্দোলন করে এসেছেন, পরিবেশের সাথে খুব ভালো কথা, আমরাও পরিবেশ রক্ষা করতে চাই। কিন্তু আমাদেরকে একটা জিনিস হচ্ছে বোঝে আসে না যে ব্যানার, ফেস্টুন আমরা প্লাস্টিক, পিভিসি ব্যবহার করতে পারবো না, তাহলে কি হাতে লিখে করবো, মানে কাপড় দিয়ে করবো? এই টেকনোলজি কি আছে আমার নির্বাচনী এলাকায়? আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন গ্রামে কত জায়গায় স্ক্রিন প্রিন্টার ফ্যাক্টরি, এটা করতে কত সময় লাগবে, পুরো একটা নির্বাচন পার হয়ে যাবে, বুঝছেন? সারা রাত ধরেও যদি এটা করে, এতগুলো ব্যানার ফেস্টুন হাতে লিখে করা, কাপড়ে করা, এটা সম্ভব নেই। টেকনোলজি বাংলাদেশে নাই, সব জায়গায় অ্যাভেলেবেল টেকনোলজি হলো পিভিসি ব্যবহার করা, এবং এটা তো আমরা অপসারণ করেই ফেলবো। তো আপনি পিভিসি ব্যবহার করতে দিবেন না, আপনি কি, আমরা কিভাবে ব্যানার ফেস্টুন করবো? আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা জায়গায় পিভিসি ব্যানার ফেস্টুন রয়েছে। হঠাৎ করে আপনি বলছেন নির্বাচনের সময় আমি পিভিসি ব্যানার ফেস্টুন করতে পারবো না, আমি কিভাবে করবো? এটাকে নির্বাচন কমিশন করে দেবে, ফ্যাক্টরি স্ক্রিন প্রিন্ট মানে কাপড়ের তৈরিকে নির্বাচন কমিশন করে দেবে? যদি নির্বাচন কমিশনের দায়িত্ব নয়, আমরা খুব খুশি, আমাদেরও খরচ বাঁচবে, আমাদেরও ঝামেলা বাঁচবে, কিন্তু দয়া করে এমন কিছু আমাদের উপর চাপিয়ে দিবেন না যেটার কোনো ফিজিবিলিটি নাই। ফিজিবিলিটি স্টাডি করে সবকিছু করা উচিত। আমার থেকে আপনারা অনেক জ্ঞানীগুণী বিজ্ঞ ব্যক্তি, আপনারা বিষয়টা জানবেন। এই বিধানটা প্রত্যাহার করতে হবে, এখানে কোনো যদি কিন্তু না, আমরা পারবো না ভাই, সহজ কথা। ব্যানার ফেস্টুন আমরা কাপড়ে লিখতে পারবো না, পিভিসি আমাদেরকে ব্যবহার করতে দিতে হবে, এটা নিয়ে আমরা কোনো জটিলতা চাই না।